ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে উত্থাপিত হবে 5টি দাবি। সেই 5টি দাবি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসেন। আপনারা জানেন গত 9 মার্চ আমরা এই রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছিলাম। আমরা চাই না বারবার ধর্ষণের জন্য ধর্ষকের বিচার চাওয়ার জন্য বারবার রাজু ভাস্কর্যে দাঁড়াতে হবে, বারবার আমাদের গলা ফাটিয়ে চিৎকার করতে হবে, বারবার কোনো ধর্ষিতা ঢুকরে কাঁদবে কিন্তু ধর্ষকের বিচার হবে না। আমরা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। আইনের যত পাঠ্যক্রম আছে আমরা সব আইন সংস্কার চাই। আমরা আজকে আমাদের এই ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে 5টা দাবি ঘোষণা করতে চাই এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমি প্রথম 2টা দাবি উপস্থাপন করছি এবং পরবর্তী 3টা দাবি সহ আমাদের আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবে মামা ফাতেমা। আমাদের প্রথম দাবি হচ্ছে আসিয়ার মামলার ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা এবং 1 মাসের মধ্যে আসিয়ার ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়া চলাকালীন আসিয়ার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি প্রত্যেক ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত মামলার বিচার কার্য সম্পন্ন করে সকল ধর্ষণ বিচার নিশ্চিত করতে হবে। 3 কার্যদিবসের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। বাকি 3টি দফা এবং আগামী দিনের কর্মসূচি মামা ফাতেমা ঘোষণা করবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীরা আছি, একই সাথে সারা ঢাকা শহর থেকে অন্যান্য নারীরা শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পুরুষ শিক্ষার্থীরা আছেন ছেলেদের হল থেকে মিছিল এসেছে। আমরা শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এই মশাল মিছিলে সবাই একাত্ম হয়ে আপনারা ধর্ষণের বিচার দাবি করেছেন। আজকে আমাদের পক্ষ থেকে 5 দফা দাবি আমরা ঠিক করেছি। সেখানে প্রথম 2টি দাবি আমাদের আশিফা যে শান্তনা ভালো শিক্ষার্থী তিনি ঘোষণা করেছেন। বাকি 3টি দাবি আমি এখানে বলছি। প্রথম 2টির মধ্যে আমরা বিশেষ করে এখানে বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এবং পরবর্তী 3টি দাবি নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে। তারপর 4 নম্বর দাবি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারী ও শিশু নিপীড়ন বিরোধী সেল গঠন এবং সেলের কার্যকারিতা নিশ্চিত করতে হবে।
করুন, অপরাধীকে যদি আপনার পাশের বাসায় থাকে তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিন। কারণ আমরা চাই যে প্রত্যেকটা ধর্ষণের বিচার হোক এবং বাংলাদেশে আমরা চাইলে বলতে পারি, আমরা কিন্তু এখানে চাইলে বলতে পারি যে ধর্ষকটা মার পারে ক্লাইনে আমরা চাইতে পারি, কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদী সমাধান চাই তাইলে আমাদের আইনের সমস্যার সমাধান করতে হবে, আমাদের আইনগুলো সংশোধন করতে হবে। আমাদের পুলিশ স্টেশনে একটা মেয়ে যখন কমপ্লেন রেজিস্টার করতে চায়, কোনো যৌন নিপীড়নের কমপ্লেন রেজিস্টার করতে চায়, ধর্ষণের কমপ্লেন রেজিস্টার করতে চায়, যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হতে হয়, সেই কারণেই দেখা যায় আমাদের এক তৃতীয়াংশ ধর্ষণের কমপ্লেন কখন রেজিস্টারই হয় না। তাই আমাদের বাংলাদেশের সার্বিক পরিবেশটাই একজন নারীর জন্য উপযোগী করতে তুলতে হবে। গত কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এই রাজু ভাস্কর্যের সামনে হেনস্থা করা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে হেনস্থাকারীকে ওই ইফতিজারকে দিনে দুপুরে মালা পরিয়ে, ফুলের মালা পরিয়ে তাকে জামিন দিয়ে নিয়ে আসা হয়। এটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য লজ্জা। আমরা বলতে চাই যে আপনারা না বুঝে না জেনে একটা ইফতিজারকে সাপোর্ট করবেন না। আপনারা সারা রাত একটা ইফতিজারকে সাপোর্ট করে গেছেন এবং সকালবেলা দেখেছেন যে এই লোক আসলে একটা পারভার্ট ছিল এবং সে আসলে আমাদের বোনকে নানান হেনস্থাই আসলে করেছিল। আজকে আমাদের যেহেতু আমাদের দেশে সেই দেশের ট্রাইব্যুনাল গঠনের জন্য আমরা তিন কার্যদিবসের আলটিমেটাম ঘোষণা করেছি। এই সময়ে আমরা প্রধান বিচারপতির কাছে আমরা স্মারকলিপি দেব, আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেব এবং এই সময়ে আমরা অনলাইন স্ফিয়ারে আমাদের এই 5 দফা দাবির পক্ষে সবার কাছে জনমত গড়ে তুলব। আমরা জানি যে সারা বাংলাদেশে কিন্তু ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধে ছাত্ররা, জনতা তারা কিন্তু রাস্তায় নেমেছে, বিভিন্ন ব্যানারে কিন্তু তারা প্রোগ্রাম করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধর্ষণ বিরোধী মঞ্চ ব্যানার প্রোগ্রাম ডাক দিয়েছি, কিন্তু সারা বাংলাদেশে যত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ চলছে আমরা তার সাথে সংহতি জানাই এবং আমরা বলতে চাই যে আগামী 3 দিনের মধ্যে যদি এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন না হয় তাহলে আমরা আমাদের এই 5 দফা দাবি নিয়ে আবার পুনরায় মাঠে আসবো। আজকে আমাদের এই কর্মসূচি, আমাদের এই যে ছাত্রীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পক্ষ থেকে যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচিটি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আপনারা যারা এখানে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা শুধুমাত্র কথার মধ্যেই থাকবো না, আমাদের এই ধর্ষণ, এই যে যৌন নিপীড়ন, ইফতিজিং, সকল ধরনের হেনস্থার বিরুদ্ধে আমাদের বোনদের পাশে দাঁড়াতে হবে। আমরা কি আমাদের বোনদের পাশে দাঁড়াবো? আমরা সবাই একযোগে বলি যে আমরা সকল যৌন নিপীড়ন, সকল ধর্ষকদের প্রতিহত করব। আমরা কি প্রতিহত করব? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ধর্ষণ বিরোধী মঞ্চের আজকে আমাদের মশাল মিছিল কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম সবাইকে। মহিলাও সেফ না, আমি যেমন সেফ না, আমার একটা ছোট কাজিন যে কিনা এখন হয়তো হাঁটতে পারে না সেও সেফ না, ইনফ্যাক্ট আমার মা, আমার দাদি কেউ সেফ না। আজকে ফরেনসিক ল্যাব, আমরা জানি যে রেপ ভিকটিমদের ক্ষেত্রে 92% আলামত 2 থেকে 3 বছর পর্যন্ত বডিতে থেকে যায়, কিন্তু এই 92% আলামত আমরা রিকভার করতে পারি না। তার কারণ বাংলাদেশে ঢাকায় ফরেনসিক ল্যাব হচ্ছে শুধুমাত্র 2টা। এই 2টা ল্যাবের মাধ্যমে কিভাবে এত হাজার হাজার ভিকটিমের ফরেনসিক এভিডেন্স হচ্ছে কালেক্ট করা যায়। ডাইং ডিক্লারেশন নামে একটা জিনিস আছে। ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে বলা হয় যে কোনো মৃত্যু পথযাত্রী কোনো ভিকটিমের ক্ষেত্রে সে যে স্টেটমেন্ট দেয় সেটাকে সত্যি হিসেবে ধরে নেওয়া হয়। আমি যদি কাউকে শুট করি সেক্ষেত্রে সে ডেথ বেডের থেকে যদি আমার নামে স্টেটমেন্ট দিয়ে যায়, ইনফ্যাক্ট আমি শুট না করলেও যদি সে আমার নামে স্টেটমেন্ট দিয়ে যায় আমাকে চার্জ করা হবে। তাহলে ডেথ বেডে থাকা একটা পেশেন্টকে ডাইং ডিক্লারেশনকে যদি স্টেটমেন্ট হিসেবে নেওয়া যায়, একটা রেপ ভিকটিমকে কেন তার স্টেটমেন্টকে ডাইং ডিক্লারেশন হিসেবে ধরা যাবে না? 8 বছরের একটা বাচ্চা কাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলবে? তার বাবা পাগল, তার মা বোন অসহায়, কিন্তু এখনো কেন তার রেপ ভিকটিমকে ধরা হয়েছে আমি মানি, কিন্তু সেটা বিচার কার্যকর হতে হবে।
এবার আপনাদের সামনে বক্তব্য রাখতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমার বোনেরা সকল কথাই বলে দিয়েছে আমাদের তরফ থেকে। মাননীয় শিশু ও নারী বিষয়ক উপদেষ্টার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। উনি দেশবাসীর বিক্ষুব্ধতা দেখে আমাদেরকে বলেছেন, আপনারাই বলুন আমার এখন কি করা উচিত। উনার মেয়ে যদি আজকে ধর্ষণ হতো, আসিয়ার জায়গায় যদি উনার মেয়ে থাকতো, উনি উপদেষ্টা পদে বসে কি এই কথা বলতে পারতেন যে আজকে আমার কি করা উচিত? তোমরাই বলে দাও। পারতেন না। মাননীয় নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা, আপনি যদি এই আন্দোলনে দেখে থাকেন, আপনি নিশ্চয়ই আমার প্রশ্নের জবাব দিবেন দেশবাসী কাছে। রাষ্ট্রের কাছে আমাদের একটাই চাওয়া, ধর্ষকের এমন শাস্তি আমরা চাই যাতে ধর্ষকদের রূপ কেঁপে ওঠে। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা দেখেছি ধর্ষণের সাথে ক্ষমতা কাঠামো কত আষ্টেপৃষ্টে জড়িত। আমরা দেখেছি সাধারণ কেউ ধর্ষণ করলে তার বিচার হয়, কিন্তু ক্ষমতাশালী যারা দিনের পর দিন এই ক্ষমতার মদতপুষ্ট হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বুকে, তারা ধর্ষণ করে, খুন করে, তাদের কোনো বিচার হয় না। আমরা দেখেছি এই দেশে মুনিয়ার ধর্ষণের বিচার হয় নাই। আমরা দেখেছি এই দেশে তনু হত্যার বিচার হয় নাই। আমরা দেখেছি এই দেশে পুলিশি হেফাজতে নারীকে ধর্ষণ করা হয়। আমরা দেখেছি আইনি হেফাজতে এই দেশে নারীকে ধর্ষণ করা হয়। এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত এই দেশের নারীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, যে নারী বিদ্বেষী মব আগ্রাসন ঘটেছে, তা এই দেশের নারীকে নিরাপত্তা দিতে, মানুষ হিসেবে সম্মান দিতে ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশকে একটি ধর্ষক তৈরির কারখানায় পরিণত করেছে। আজকে সেই প্রেক্ষিতে এই রাজু ভাস্কর্যের দিকে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশে ধর্ষণ বিরোধী যে সকল আইন রয়েছে সেগুলোর সংজ্ঞায়ন যথেষ্ট নয়। সেসব জায়গায় অনেক লুপোস রয়েছে, আইনি লুপোস রয়েছে, যেগুলো ব্যবহার করে এইসব ক্ষমতাশালী ধর্ষকরা এই ক্ষমতার বিচারের কাঠামো থেকে বের হয়ে এসে এখানে আইনে বলা হয়েছে পেনিট্রেশন না হলে নাকি ধর্ষণ হয় না। অথচ আমরা দেখেছি শিশু আসিয়ার যৌনাঙ্গকে কত বিক্ষত করা হয়েছে, কারণ সে পেনিট্রেশন করার মতো ম্যাচিওর হয় না। সেই দেশে নাকি এটাকে ধর্ষণ বলা যায় না। এই দেশে সেই আইনের মুখে আমরা থুতু দিতে চাই এবং আমরা বলতে চাই এই আইনে যথাযথ রিফরমেশন করতে হবে এবং ধর্ষণ বিরোধী সকল পরিভাষাকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়ন করতে হবে। আজকে আপনারা জানেন গত 9 মার্চ এই বাংলাদেশে ধর্ষণ, নিপীড়ন এবং বিচারহীনতার যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থী সমবেতভাবে